তাআলা আনহু তিনারা কিন্তু বাবা রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, জোরে বলেন। আর ওই ইহুদিটা এসে চাদরটা দিয়ে গেল, বুঝা গেছে তো নাকি? চাদর দিয়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ পাল্টেছে কেন গো? বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো আমার বিবি, তোমার এই চাদরটা হলো জান্নাতি চাদর। হযরতে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, এই চাদরের এমন একটা গুণ আছে, এমন একটা গুণ আছে, এই চাদর যদি বাড়িতে থাকে তো বাড়িতে বরকত বাড়বে, জোরে বলেন। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হে সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার স্বামী, তবে শুনেন না তাড়াতাড়ি, ওগো স্বামী আমার, আপনাকে আমি এতটাই মহব্বত করি গো স্বামী, আপনাকে এতটাই মহব্বত করি, আপনাকে কোনোদিন দুঃখ দিতে যাব না, আপনাকে কোনোদিন কষ্ট দিতে যাব না, যাব না, যাব না। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করে, ওগো বিবি, বিবি এইরকম ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের বাড়িতে জানো হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো আমার বিবি, বিবি আমাকে একটা জাতা দিয়েছে তোমার আব্বা জান, এই জাতাতে তোমার কাজ থাকবে জবের আটা পেছানো, জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরত আলী মদিনা থেকে জবের আটা এনে দিত, বাবা জব আপনার এনে দিত, আনার পরে জাতাতে আপনার পিছা পিছে করতো, বাবা পিছা পিছি করতে 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 একদিন হঠাৎ করে খাতুনে জান্নাতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জানো বাবাজি ফুসা পড়ে গেছে, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে বাবা মোটা মোটা ফোসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে বলতেছে, বলো গো আমার বিবি, কি ব্যাপার তোমার হাতে এত ফোসা কেন? বাবা খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলতেছে, বলো গো আমার সবই, তবে শুনলো আমি জাতাতে আটা পিছায়া পিছায়াও আমার হাতে জানো ফুসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাদার ইসলাম হাতে আপনার কি করলো, হাতে একটা চুমা দিয়ে দিল, চুমা দিয়ে দেওয়ার পরে বলতে, জগো আমার বিবি, তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম আছে, অনেক বাঁধি আছে, একটা তোমার আব্বার কাছে গোলাম নিয়ে আছে, তোমার বাড়ির কাজ করো। ওগো খাতুনে জান্নাত, তোমাকে কাজ করতে হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে আপনি কি আমাকে যাওয়ার অর্ডার দিতেন নাকি? আমি আমার আব্বার কাছে গিয়ে একটা গোলাম চাইবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতেছে, গো আমার বিবি খাতুনে জান্নাত, যাও যাও তোমার আব্বার কাছে একটা তুমি গোলাম চেয়ে নিয়ে আসো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের টুকটুক টুকটুক করে আপনার যেতে লাগলেন, যেতে 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 বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাদের আলোচনা করতেছেন। আমার খাতুনে জান্নাত পর্দার আড়ালে গিয়ে বলছে, আব্বা জান আপনার সঙ্গে দুটো পার্সোনাল কথা ছিল। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা তুমি এখন বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আমি যখন ছুটি পাবো তোমার কাছে গিয়া তোমার কথাটা শুনে আসবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার
নবীজি এই কথা বললেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন টুকরো টুকরো করে যখন বাড়িতে আসলেন আসার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে বিটি ফাতেমা আমার কাছে কিসের জন্য তুমি গেছে বলো না বলো না বলো না তখন বাবাজি খাতুনে জান্নাত চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বলো গো আমার আব্বা জানো আপনার কাছে আমি গেছিলাম একটার কারণে বলে কিসের জন্য বেটি আব্বা গো আমার হাতে পোষা পড়ে গেছে আব্বা গো আপনার বাড়িতে অনেক গোলাম আছে আব্বা গো আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন আমার বড় আনন্দ হতো আমার বড় আরাম মিলতো আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা ফাতেমা তবে শুনে নাও আজকে তোমাকে যদি গোলাম দি তাইলে পরে আমার উম্মতের জন্য তার বিটিদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে ও বিটি ফাতেমা আমি তোমাকে গোলাম দিতে পারবো না বিটি আমি তোমাকে একটা তাসবিহ বলবো কি তাসবিহ নবী বলছে বেটি ফাতেমা তোমাকে একটা তাসবিহ বলে দেব এই তাসবিহটা আমল করবে আল্লাহর তরফ থেকে তুমি সাহায্য পাবে জোরে বলে বেরাদান ইসলাম মাদান সামানি کرام খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান কি তাসবিহ বলুন নাও আমার নবীজি বলতেছে সেই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ কি নাম বললাম ফাতেমায়ে তাসবিহ এটা আমাদের মা বোনদের কিন্তু দরকার আছে ফাতেমায়ে তাসবিহ যদি কোনো মা আমল করে আল্লাহ বলতেছে ওই মহিলাকে আল্লাহর তরফ থেকে সহযোগিতা করা হবে জোরে বলে যেরকম খাতুনে জান্নাতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন তে ফাতেমায়ে তাসবিহ খাতুনে জান্নাত আমল করতেন আর বাবা যে আল্লাহর তরফ থেকে বাবা যে গায়েবী খাজানা দিয়ে যেতেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে আসুন আমরা সকল জীবনী শোনার জন্য এসেছি নাকি বলছেন জীবনে শোনার জন্য এসেছি তাহলে বাবা যে আমরাও কিন্তু জীবন শোনার পর আমাদের কিন্তু জীবনটাকে তৈয়ার করতে হবে না হবে না জি আবার দূর পর্যন্ত আল্লাহুম্মা ইকো একবার কমিয়ে দাও হালকা ইকো থাকবে ওই যে দুই তিনবার করে টপ টপ করছে মানে প্লেন হবে ইকোটা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তে কইতেছে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা এর জোর হবে না লাস্ট বেলাতে কিন্তু আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে মানে আমার যে আওয়াজ কিনা আওয়াজ চেঞ্জ করে লাস্ট বেলা সুর হারিয়েছে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলুন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা বৃক্ষ এসে সালাম জানায় বৃক্ষ এসে সালাম জানায় নবীজির ইশারায় চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা জোরে বলেন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা বৃক্ষ এসে সালাম জানায় বৃক্ষ এসে সালাম জানায় নবীজির
ওই ইশারায় চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা যারা নবীর দুরূদ পড়ে যারা নবীর সালাম পড়ে যাবে সোনার মদিনায় চেহারা তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত জিন্দাবাদ তাকবীর আল্লাহু আকবার তাই বলতে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা জোরে কানু সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকেরাও ও গো আমার মা কালো শুনেছেন মা রাতের বেলা গো মা জননী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও গো আব্বা জান ও গো আব্বা জান আপনি আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দিন। আপনারা কি শুনতে রাজি আছেন? এ মা খালা ফাতেমায়ে তাসবিহ কে কে শুনবেন একটু হাত তোলেন। শুধু আমার মা বোনেরা আমল করলে পরে তাদের শুধু কাজ হবে, আপনাদের যে কাজ হবে না তা নয়। আপনি যদি আমল করতে পারেন আপনারও কাজ আছে। আর মাইক লাগবে না বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বেরাদার খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার দাতা কানে পিছায়া পিছায়া জানো ঘোরায়া ঘোরায়া হাতে জানো ফোঁসা পড়ে গেছে গো আব্বা, যদি আমাকে একটু ভালো মনে বলে দিতেন আব্বা আমার বড় আনন্দিত হতো। ও বাবাজি আপনাদেরকে বলতে চাই ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? যদি আপনাদের মধ্যে গৌরের সোনা যদি ইচ্ছা হয় আমি দুটা ভাইয়ের কাছে 2000 টাকা করে দেখতে চাই। আচ্ছাইব না আজকে দুটা ভাইয়ের কাছে ফাতেমায়ে তাসবিহ যদি জানতে চান দুইটা ভাইয়ের কাছে 1000 করে 1000 করে 2000 আছেন কেউ? এমডি রাকিউল দেখেন এমডি রাকিউল দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত এমডি রাকিউল দিয়েছে 1000 টাকা। আর একটা হবে না 1000 টাকা। আমি জানি এই এলাকার মানুষ সব বড় লোক, এরা যেমন খরচাও করে টাকা দানও করে। এই কালিয়াচক মালদাহা মুথাবাড়ি এদিকের আমার সমস্ত মা বোনেরা খুবই টাকা দান করে। মিথ্যা নয় সত্য কথাই। আমি অনেক জায়গাতে জালসা করেছি। কিছুদিন আগে সামনে বছর আগে আপনার মির্জাপুরে 7 দিন জীবনী করেছিলাম। মির্জাপুরে 7 দিন জীবনী করে হাইরে টাকা আদায় হাইরে টাকা আদায়। আমি জানি এদিকের মানুষের দিল এবং অন্তর আমার নবীকে মোহাব্বত করনে वाला জোরে বলেন। আরটা ভাই হবে না 1000 টাকা আছেন? আমি জীবনটা আগে নিয়ে যাব আজকের জন্য শুধু 2000 টাকা চাইবো আর চাইবো না। হবে না একটা কি নাম? মোহাম্মদ ফিরোজ আলী দিয়েছে 1000। নারে তাকবীর নারে রিসালাত। মোহাম্মদ ফিরোজ আলী দিয়েছে 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করি। আর একটা হবে না 1000 টাকা? আর একটা ও মা কালা আপনাদের মধ্যে হবে না মা? লক্ষ্মী ভান্ডারে টাকা এদিকে মা বোনেরা পায় না? হ্যাঁ সাহেদা বিবি আপনার বিবি না? দেখেন এমডি রাকিউলের বিবি সাজেদা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত। আল্লাহ সাজেদা বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ ওই সাজেদা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানাইয়া নিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিন। জোরে বলুন। স্বামী স্ত্রীতে হাজার হাজার করে দিয়েছে বাবাজি, তাদের ভিতরে কত মোহাব্বত দেখেছেন?
জি, এটার নামই হচ্ছে মহব্বত। আমার নামে দিলাম তো আমার বিবির নামে দিব না, এটাই হচ্ছে বাবা স্বামীর আপনার কিনা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি আচ্ছা আমরা এটা কার পাঁচ পাঁচজনের কিন্তু জীবনী চলছে বাবা। ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, খাতুনে জান্নাত, আমার নবী মুস্তাফা, পাঁচ পাঁচজন। তাহলে বাবাজি আর দুটো হবে না 1000 টাকা? আর দুটো হবে? মা খালা আপনাদের মধ্যে কেউ আছে মা? তারপরে আজকে আপনাদেরকে শোনাবো যে কোন কোন জায়গাগুলো ফাঁকা রাখলে পরে বিপদের মুখে হতে হয়, এটাও বলে যাব ইনশাআল্লাহ। কোনো মা আছেন না? কোনো ভাই হবে 1000 টাকা? দুটো ভাই আর চাইবো না, দুটো ভাই আর মনে হয় হবে না। দেখা যাক নবীর আশিক নবীর প্রেমিক কে আছে। তাই কয় বলতে যে জামানা দিবানা জোরে জোরে বলো না, এটা সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোরে কানো সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোরে কানো। মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানের যাহার শুভকামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানো সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আব্বাজান আমাকে ফাতেমায়ে তাসবিহ শিখায়া দেন। বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে ও বিটি ফাতেমা আলহামদুলিল্লাহ 33 বার। ফাতেমায়ে তাসবিহ আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কত হলো বাবা? 100। কি কি বললাম একটু মনে করে নেন মা খালা, আপনারা মনে রাখেন, মাথা সেভ করেন। 1 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলগুলো যদি আপনি 5 ওয়াক্ত নামাজে করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই মহিলার দোয়া আমি কারেন্টের মতো কবুল করব। জি আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ। মাগো আপনারা আমল করবেন ভাইরা, আপনারা করবেন, দেখবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ বলে আমি কারেন্টের মতো দোয়া কবুল করব। জোরে বলে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলছো বিটি ফাতিমা আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ও বিটি ফাতিমা তুমি যদি এটা আমল করতে পারো, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা তোমার কাজ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এই রকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আমার আব্বার বাড়ি বহুত দিন যায়নি, ও গো আমার স্বামী আমাকে কয়েকদিন আমার আব্বার বাড়িতে যেতে দেন নাও। দেখবেন বাইরে কোনো মহিলা যদি নতুন বিবাহ হয়, স্বামীকে শাশুড়িকে বলে ও গো স্বামী আমার আমাকে নতুন বাড়িতে ভালো লাগে না, আব্বার কথা মনে পড়তেছে, বাবা আপনার কিনা মার কথা মনে পড়তেছে। এইরকম নতুন মেয়েরা বলে কি বলে না? কি বলে না? বলে নতুন শ্বশুর বাড়িতে ভালো লাগে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে গো আমার বিবি যাও
তাড়াতাড়ি তোমার আব্বার বাড়ি যাও, 2-5 দিনের ভিতরে আবার চলে আসবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, আপনার কিনা নবী মুস্তাফার বাড়িতে গেছেন। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা আমি তোমাকে যদি দেখতে না পাই বেটি, আমি থাকতে পারি না বেটি, তুমি আমার কাছে এসেছো, এটাই জন্য আমার খুশির খবর। আমার নবীজি বলছে, বেটি ফাতেমা কদিন বাড়িতে থাকবে বলো না মাও। তখন বলছে, আব্বা গো 3 থেকে 4 দিন বা 5 দিন। আমার নবীজি মুচকি হেসে বলছে, বেটি ফাতেমা তোমাকে ছেড়ে দিতে আমাকে ভালো লাগে না, তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাও আমার কলিজাটা ফেটে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন বাবাজি বাপেরা বিটিকে ভালোবাসে বেশি, বাসে না? বাপেরা বেশি বেটিদেরকে ভালোবাসে, বলে মা তোমার যতদিন ইচ্ছা থাকো মা, তোমার মুখখান না দেখলে পরে আমার মনটা যেন কেমন হয়ে যায়। জোরে বলে। একদিন হয়ে গেল বাপের বাড়িতে থাকো, 2 দিন হয়ে গেল বাবাজি, 3 দিন কারে দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কিছু ইহুদি নারীরা বান্ধবী ছিল। মা ফাতেমার ইহুদি নারীরা বান্ধবী ছিল। তো একটা ইহুদির মেয়ে বিবাহ লাগবে, তো এক ইহুদির মেয়ে মনে মনে ভাবছে যে খাতুনে জান্নাত তো গরিব, ওকে দাওয়াত করবো, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর ভরা মানুষের সামনে অপমান করব। এটাই হচ্ছে ইহুদি মেয়ের ছলনা। 1 পা 2 পা করে বাবাজি বাড়িতে এসেছে, আসার পরে বলতেছে, বলো গো নবীজি আপনার বেটি খাতুনে জান্নাত নাকি আপনার বাড়িতে এসেছে? বলে হ্যাঁ এসেছে। তো যখন বেরাদার ইসলামে কথা বলো, ওই ইহুদি নারীটা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, বলো গো খাতুনে জান্নাত কেমন আছো, কেমন আছো বলো না। খাতুনে জান্নাত বলতেছে, গো বোনেরাও হঠাৎ করে আমাদের বাড়িতে করে বলো না, কি কারোর জন্য আমার বাড়িতে বলো না, বলো না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো বোনেরাও তোমাদের সঙ্গে বহুত দিন পরে দেখো। ইহুদি নারীগুলো বলছে, বলো আমার বিবাহ লাগতেছে, তোমার দাওয়াত থাকলো আমার বাড়িতে। দেখবেন বাবাজি আমাদের অনেকে মা বোনেদের বান্ধবী থাকি, বাবা দাওয়াত করতে যায় কি যায় না, কিন্তু খাতুনে জান্নাতের যে বাবাজি ইহুদি নারীগুলো আপনার হিংসা হিংসি করে তল তল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু জানে। জোরে বলো সুবহানাল্লাহ। সবকিছু জানে যে আমার বান্ধবীরা ওপর ওপর মিলে আমার সঙ্গে কথা বলে শুধু অপমান করার জন্য। তো এই খাতুনে জান্নাত তুমি কি আমাদের দাওয়াতটা কবুল করলা? বলে দাঁড়িয়ে যাও, আমার আব্বা হুজুর যদি দাওয়াত কবুল করতে বলে তো করব, না হলে পরে করতে পারবো না। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, 1 পা 2 পা করে আমার নবীজির কাছে গেছেন, বাবা ওগো আব্বা হুজুর আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছে, আব্বা গো দাওয়াতটা কবুল করব কি করব না? আমার নবীজি বলছে, বিটি ফাতেমা তুমি দাওয়াতটা কবুল করে নাও। যখন এই কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বোনেরা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের দাওয়াতটা কবুল করে নিলাম, কবুল করে নিলাম। যখন বাবা কবুল করা হয়ে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাত ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন আজকে আমি সকাল বেলাতে আজকে আমার বান্ধবের বাড়িতে দাওয়াত খেতে যাব, খানা খেতে যাব। আল্লাহ গো আজকে তো আমার দামি কাপড় নাই, সাদা আপনার কিনা দামি কাপড় নাই, আমার কাছে ছিঁড়া কোড়া তো কাপড়, আমি এইরকম কাপড় পরে কেমন করে বান্ধবীর খানা খেতে যাব? ও গো রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করে দাও, সাহায্য করে দাও।
যাও। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম, খাতুনে জান্নাত সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম, আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে, গো আমার জিবরিল, তবে এক কাজ করো, এক কাজ করো। বলে কি কাজ? বলে জান্নাতি কিছু পোশাক নিয়ে যাও খাতুনে জান্নাতের জন্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবা আসলেন। আসার পরে আমার নবীজির কাছে জান্নাতি পোশাক দিয়ে দিলেন। জোরে বলেন। ফজরের সময়তে আমার নবীজি এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি আসছেন। আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বলছে, বেটি ফাতেমা, তুমি এই লাও, তোমার জন্য আমি পোশাক নিয়ে এসেছি। খাতুনে জান্নাত তিনি বলছে, বলে আব্বা গো, ও গো আব্বা জান, আপনি যে আমার জন্য পোশাক নিয়ে এসেছেন আব্বা, ও গো আব্বা, আপনি আগে জানতেন নাকি? বলো গো বেটি ফাতেমা, এটা আমার হাতে পোশাক বানানো, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। এটা কি পোশাক? এটা জোরে বলেন না। জান্নাতি পোশাক। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা গো, আমাকে কেমন লাগছেন বলেন না। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, তোমাকে জান্নাতে রানী লাগতেছে। কি লাগছে বাবা? জান্নাতে রানী। ও গো আব্বা, আমি তো সমস্ত নারীদের জান্নাতে রানী। ও আব্বা জান, আজকে আমাকে রানী বলি আপনি ঘোষণা করেছেন আব্বা। ও গো আব্বা জান, তবে শুনুন না, আমি তো সমস্ত নারীদের সর্দার হব, আমি তো সমস্ত নারীদের আমি হব জান্নাতে রানী। আমার নবীজি মুচকি হেসে বলতে, বিটি ফাতেমা, তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নারীদের রানী বানিয়েছে, এটাই তোমার জন্য সুখবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, খাতুনে জান্নাত জান্নাতি পোশাক বাবাজি পরিধান করেছি। পরিধান করার পরে একবার নয় দুবার নয়, এবার যাবে বান্ধবীর বাড়িতে বাবা খানা খেতে। আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, একটু পর্দা করে যেও মা। যে জোরে বলেন। আমার নবী বলছে, বলে বেটি ফাতেমা, অনেকে খানার বাড়িতে দাওয়াতের বাড়িতে অনেক মানুষ থাকবে, বেটি গো একটু পর্দার আড়ালে যেও। খাতুনে জান্নাত কি করলেন বাবা? তিনি ঘরের ভিতরে গেলেন। এই চাদরটা বাবা, যে চাদরে একটা নয় দুটো না তিনটা নয় বাবা, যে চাদরে 7টা পট্টি মারা ছিল, 7টা পট্টি মারা ছিল। সেই চাদরটাকে নিয়ে বাবাজি খাতুনে জান্নাতের শরীরে আপনার মোড়ায়া নিয়েছে রে বাবা। মোড়ায়া নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম টুক 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 করে ও তানার বান্ধবীর বাড়ি যেতে লেগেছে। এদিকে ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে, খাতুনে জান্নাত কখন আসবে, কখন অপমান করব, কখন আসবে, কখন অপমান করব। যখন বাবা এই কথা বলে দেওয়া, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে যখন ইহুদির বাড়িতে পৌঁছে গেল, ইহুদির বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার বোন খাতুনে জান্নাত, তোমার এত লেট হলো কেন? খাতুনে জান্নাত বলছে, বলে বোনেরাও, আমাকে আলাদা পার্সোনাল একটা ঘর দাও, যেই ঘরে পুরুষ থাকে না, পুরুষ ঢোকে না, সেই ঘরটা আমাকে দিয়ে দাও। এদিকে বাবা ইহুদি নারীরা মা ফাতেমাকে অপমান করবে, তার জন্য তো দাওয়াত করে ডেকে নিয়ে এসেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম যখন বাবা দাওয়াত করে নিয়ে এসেছে, এদিকে বলতেছে, গো খাতুনে জান্নাত, তুমি তো জানো আমাদের
আপনাদের বাড়ির বড় খানা, বড় বড় লোকের আসবে আমার বাড়িতে, আর তুমি ছিঁড়া কেন পোশাক পরে এসেছো? ছিঁড়া পোশাক তো নয় বাবা, চাদরটা গায়ে দিয়েছে। কিন্তু মা গো মা, আপনাদের চাদর হলো আলাদা, আর আমার মা ফাতেমার চাদর হলো আলাদা। চাদর আলাদা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর ছিল বাবা আলাদা, মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। কোনদিন কোন পুরুষে মা ফাতেমার চেহারা দেখতে পেত না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের দিকেও তাকাতো না। এটাই হচ্ছে খাতুনে জান্নাত। জোরে বলেন বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, এখনকার আমার মা বোনেদেরকে দেখা যায় বাবাজি, এমন কিছু কিছু মা বোনের আছে মাথার চুল ছেলেদেরকে দেখাতে হবে, আছে না নাই? কি গো ও মা, কাল আপনাকে বলতে চাই মারাতের বেলা গো মা জননী, আমার নবীজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো বাবাজি, পর যে মহিলারাও খাতুনে জান্নাতের মতো পর্দা করবে, আমার নবীজি ঘোষণা করে দিয়েছে আমার বিটি ফাতেমার সঙ্গে তারা জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি মাথার চুল দেখা দেয়, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা দেয়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে বাবা পোড়ানো হবে। ও মা কালা শুনে জন্ম রাতের বেলায়, ও গো মা জননীরাও, শরীর শুধু একজনাই দেখতে পাবে, তোমার স্বামী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখন তো বাবাজি স্ত্রী স্বামীর সম্মুখে সাজতে তাকে ভালো লাগে না। স্বামী যখন কেরালা চলে যায়, স্বামী যখন বোম্বাই চলে যায়, অমনি বাবা আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবা সুন্দর করে সাজগোজ করে পরে, গলাতে একটা সোনার হার দিয়েছি, মাথার চুল গোলে শ্যাম্পু করেছে, ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। কিছু যুবক ছেলেরা আও ম্যাও কে তাকাবে তাকা, এখন তোদের সরকারি ভাবে কি গো আছে না সরকারি ভাবে যে পারবি তাকা। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বাবা মহিলাটা বলে তোর ভাই আছে কেরালায়, যত পারবি চালা অসুবিধা নাই, তোমার ভাই আছে কেরালায় বোম্বাই। কি গো চলছে না? এখন তো আমার দেখা যাচ্ছে স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব যাচ্ছে 5 বছরের জন্য। ওই ভাইকে বলবো ভাই, তোমার স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব 5 বছর 10 বছর চলে যায় না, যদি তোমার স্ত্রী যদি খারাপ অঘটন ঘটায় দেয়, সম্পূর্ণ স্বামীর দোষ হবে। এদিকে যায় না, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা সৌদি আরব 5 বছর 6 বছর 7 বছর ধরে চলে গেছে। আর এদিকে গন্ডগোল কি, ওই খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, মরার পরে কি আপনি টাকা সঙ্গে নিয়ে যাবেন? কি গো, না ঈমান আকীদা সঙ্গে নিয়ে যাবেন? ও মা কালা, খাতুনে জান্নাতের মতন হওয়ার মা, খাতুনে জান্নাতের মতো নারী যদি হওয়া যায়, মরার পরে জান্নাতি। জোরে বলে। এমন যে কিছু যুবক ছেলেরা আছে বাবা, যে বিয়েও করেছে প্লাস অন্য মহিলার সঙ্গে কট লাইন করে। বিয়ে করেছো, বিবির প্রতি মর্যাদা ভালোবাসা দাও, নাকি বলছে মর্যাদা ভালোবাসা দাও। আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত করব। আসুন বাবাজি চলুন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করেছে। বলে খাতুনে জান্নাত, তুমি জানো যে আমার বাড়ির বড় খানা, বড় বড় লোক আসবে, নেতা মন্ত্রী আসবে, আর তুমি এই রকম জামা পরে আমার বাড়িতে খানা খেতে এসেছো মানে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায় বোনেরা তোমরা একটু শান্ত হও, শান্ত হও। যখন বাবা মা
ফাতেমাকে একটা পার্সোনাল ঘর দেওয়া হয়েছে বাবা। 1 নয় 2 নয় 240 জন ইহুদি নারী ছিল। খাতুনে জান্নাতকে গোল করে ঘিরে নিয়েছে। সবে বলছে গো খাতুনে জান্নাত, তোমাকে এইরকম পোশাক পরে আসতে তোমাকে বলা হয়েছে নাও, তোমাকে একটা দামি শাড়ি পরে আসতে হতো। খাতুনে জান্নাত শরীর মুবারক থেকে যখন চাদরটা হটায়া দিয়েছি বাবাজি, তিনার শরীরে এমন একটা জান্নাতি পোশাক ঝিলমিল 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 করতেছে। সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে। সমস্ত ইহুদিরা নারীরা পাগল হয়ে গেল। তুমি এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে বলো না, বলো না। কোন মার্কেটে পেয়েছো বলো, কোথায় পেয়েছো বলো না, বলো না। খাতুনে জান্নাত বলছো গো বোনেরা, এই পোশাক দুনিয়ার কোন মার্কেটে পাবে না, পাবে না। আমি যে মার্কেট থেকে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি নারীরা বলতেছে গো খাতুনে জান্নাত, তুমি আমাকে বলো মার্কেটের নাম বলো, রাস্তাটা বলো, আমি যাব। যদি 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ যদি হয় অসুবিধা কিছু নাই। আমার বাপেরা বড় লোক, আমরা ওই শাড়ি কিনে নিয়েছে পরিধান করব। খাতুনে জান্নাত বলছো গো বোনেরা, তোমাদের কোটি কোটি টাকাও যদি থাকে এইরকম পোশাক তোমরা জীবনও পাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই নারীরা বলতে গো খাতুনে জান্নাত, তাইলে কি করলে পাওয়া যাবে বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বোনেরা, আমি যে মার্কেট থেকে শাড়ি নিয়ে এসেছি সে মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সে মার্কেটের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তখন বলতেছ গো খাতুনে জান্নাত, রাস্তাটা কোন রাস্তা দিয়ে যাব? আমার খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বোনেরাও, সেই রাস্তাটার নাম হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। যদি তুমি ওই পথে রাস্তা যদি চলো তুমি পাবে জান্নাতি পোশাক। কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার ইসলাম মাদান সামানিক রাব, 1 নয় 2 নয় 3 নয় বেরাদার 100-240 জন নারী খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন কিতাবের মধ্যে বলছে 40, কোন কিতাবের মধ্যে বলে 240। এ বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 1 পা 2 পা করে যখন বাবাজি আপনা চলে এসেছেন, আসার পরে বলতেছে বলো গো আব্বাজান, আব্বাজান, আমি আজকে 1টা না 2টো নয় 240 জন ইহুদি নারীদেরকে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছি। আমার নবীজি বলছে বিটি ফাতেমা, আমি জানতাম তুমি ওই জায়গাতে ভালো জন্য যাবো, আমি জানতাম তুমি ওই ইহুদি নারীগুলোকে কলমা পড়াবো, আমি জানতাম বলে আমি তোমাকে সেই দিনকা দাওয়াতটা কবুল করতে বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা 3-4 দিন 5 দিন যখন কেটে গেল, খাতুনে জান্নাত বলছে বলো গো আব্বাজান, আমাকে আমার স্বামীর বাড়ি যেতে হবে। আমার স্বামীর কাছে 4 দিন থেকে 5 দিন ছুটি নিয়ে এসেছি, আমি আর বেশি দেরি করব না গো আব্বা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্বাজানের পা মুবারকে বাবা 2টা চুমা দিয়ে দিলেন। খাতুনে জান্নাত চোখ দিয়া পানি বাবা ঝরঝর করে বেলতেছে। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার, ও গো আমার বিটি, তুমি কান্না করছো কেন? ও গো আব্বাজান, আপনাকে যদি আমি ঠিকভাবে দেখতে না পাই গো আব্বা, আমি থাকতে পারি না। ও গো আব্বা, আমাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা, আজকে যদি তোমার মা খাদিজা যদি বেঁচে থাকতো কতই না আনন্দ হতো, কতই না খুশি হতো। আমার নবীজি বলছে বিটি ফাতেমা, যাও যাও, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মানবে, স্বামীর কথা অমান্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी चलो खातुन জান্নাত আসলেন হযরত আলীর বাড়িতে। স্বামী গো আপনি ভালো আছেন তো? খাতুনে জান্নাত যখন এই কথা বলেছেন হযরত আলী বাবা কিন্তু চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম এ সোনা মানিকেরাও হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি বিবি আমি তুমি যখন তোমার আব্বার বাড়ি চলে গেছিলে আমি অসুখ বিমারে পড়ে গেছিলাম, আমার শরীরে জ্বর চলে এসেছিল, আমার তো দেখভাল করার মতো কেউ নাই গো বিবি। ও বিবি তোমাকে কিভাবে আমি পাঠাবো কিভাবে জানাবো আমি তো বুঝতেই পারছিলাম না। তখন খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে স্বামী গো আপনার জ্বর হয়েছে। ও গো আমার স্বামী কি খেয়েছেন বলুন না বলুন না। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও গো আমার বিবি তুমি যে জবের আটা গুলো রেখে গেছো আমি কষ্ট করে রুটি বানায়া বানায়া খেয়েছি। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম এই কথা যখনই বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে আপনি কি আমার প্রতি রাগান্বিত করে হয়েছেন নাকি? হযরত আলী বলতেছে বলো বিবি ও গো বিবি তোমার প্রতি রাগান্বিত হয় না। ও গো বিবি তোমাকে একটা আমি কথা বলতে চাই। তুমি যখন শ্বশুর বাড়ি তুমি চলে গেছিলে তুমি যখন তোমার আব্বা জানের বাড়ি চলে গেছিলে আমি তোমার জন্য থাকতে পারতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এটার নাম হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত। এখনকার কোন স্বামী যদি বলে এ বিবি কোন এখন স্বামী যদি বলে এ বিবি তোর মার বাড়ি চলে যা বলে কদিন থাকবো বলে তুই যতদিন পারবি থাক যা বলে না বলে তুই যদি তোর বাপের বাড়িতে থাকিস আমার কটা চাল বাজবে কটা খাবার বাজবে। কিন্তু বাবাজি এটার নাম মোহাব্বত নাই যে স্ত্রীর স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না আর স্ত্রীর স্বামী ছাড়া থাকতে পারে না। এটাই হচ্ছে মোহাব্বত। জোরকার সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ভালোবাসা। জি আর একদিন হঠাৎ করে বাবাজি খাতুনে জান্নাতের জ্বর হয়েছে অসুখ বিমার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে স্বামী গো আমার জ্বর হয়েছে বিমার হয়েছে আমার জন্য একটু মদিনার বাজারে যান আর দুটা কমলা লেবু কিনে নিয়ে আসেন। কি কিনে নিয়ে আসেন? কমলা লেবু। বহুত বড় জীবনী বাবাজি। হ্যাঁ তো বলছে কমলা লেবু কিনে নিয়ে আসেন। ঠিক আছে। হযরত আলী কিন্তু বাবা খাতুনে জান্নাতের কাছে থমকে কিন্তু দাঁড়িয়ে গেছে। বলে স্বামী গো আপনাকে বললাম আমার শরীরটা জ্বর হয়ে গেছে ভালো নাই আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আপনি যান গিয়ে আপনি আমার জন্য দুটা কমলা লেবু নিয়ে আসবেন। আপনি মদিনার বাজারে কাজ করে কমলা লেবু কিনে নিয়ে চলে আসবেন। ঠিক আছে বেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মজার ঘটনা ধরেছি বাবা এটা শুনেছেন কিনা তা জানি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেলেন বাবা কাঁধ পেল না কাঁধ পাওয়া গেল না। বেরাদার এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে এসেছে। বাবা খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি আমার জন্য কমলা লেবু নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলতে চোখ বিবি খাতুনে জান্নাত আজকে মদিনাতে গেলাম কাজ হয় না টাকাও নাই আমি তোমার জন্য কমলা লেবু নিয়ে আসতে পারিনি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাতুনে জান্নাত বলছো বলো গো আমার স্বামী চিন্তা করবেন না আপনি
আমার যে চাদরটা আছে এই চাদরটা আপনি মদিনার বাজারে আবার বিক্রি করে কিছু ফল কিনে নিয়ে আসে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কিন্তু খাতুন জান্নাত বলতেছি বলো গো আমার স্বামী, আমার চাদরটা আপনি বিক্রি করবেন 2 দিরহামে। কত? 3 দিরহামে নয়, 5 দিরহামে নয়, 1 দিরহামে নয়, 2 দিরহামে কিনবেন। 2 দিরহামে আমার চাদরটা বিক্রি করবেন। 1 দিরহাম দিয়ে আমার জন্য 2টা কমলা নেবেন, আর 1টা দিরহাম ফকির মিসকিনদেরকে দান করে দেবেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন চাদরটা নিয়ে গিয়ে বাবা টুক 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 করে হযরতে আলী মদিনার বাজারে গেছেন। বাবা সারা দিন মান হয়ে গেল, কেউ চাদর কানা কিনে নাও, কেউ বাবাজি কিনতে চাই না কিন্তু বেরাদারও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার পারিস্তাও আমার আলীকে একটু পরীক্ষা করে নাও। বাবাজি একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসেছে, আসার পরে বলছে ওগো আলী কত টাকাতে চাদর বিক্রি করবে বলো না। বলে আমি 2 দিরহামে বিক্রি করব। আল্লাহর ফেরেশতাটা বলতেছে 5 দিরহাম দেব। বলে না 5 দিরহাম আমি নিতে চাই না, আমার বিবি খাতুন জান্নাত বলেছে 2 দিরহামে বিক্রি করবে। আচ্ছা আপনাদের ঘরের বিবিরা যদি বলে স্বামী গো এই সবজিগুলো বাজারে কালিয়া চকের মোড়ে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনি এগুলা 5 টাকাতে বিক্রি করবেন। একজন মানুষকে বলছে ভাই আপনাকে 20 টাকা দিব। আচ্ছা 5 টাকা জায়গায় 20 টাকা বিক্রি করবেন না 5 টাকা বিক্রি করবেন? যে 20 টাকা। কিন্তু হযরত আলী বলতেছে বলে না আমি 5 টাকা দিরহাম নিতে চাই না, আমি 2 দিরহাম নেব, তার বেশিও নেব না কমও নেব না। জোরে বলো। দেখেছেন বাবা টাকার প্রতি কোনো লোভ নাই। যখন বাবা যে 2 দিরহাম দিয়ে দিলেন আল্লাহর ফেরেশতা, 2 দিরহাম দেওয়ার পরে চাদরটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে 1 দিরহাম দিয়ে 2টা কমলা লেবু বাবা কিনেছে, আর 1টা দিরহাম বাবাজি ফকির মিসকিনকে ওই জায়গায় দান করে দিয়েছে। 2টা কমলা লেবু নিয়ে বাবাজি টুক 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 করে বাবা চলে আসতেছে। আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, রাস্তার মাঝে একজন ফকির হযরতে আলীকে বলতেছে ওগো আলী আমি 7 দিন ধরে অনাহার, আমাকে কিছু আপনি দান করবেন নাকি? আমি 7 দিন ধরে কিছু খাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবির কথা না চিন্তা করে বাবাজি 2টা কমলা লেবু দান করে দিল ফকির বাবাকে। আমরা হলে বলতাম বলে ভাই আমার বিবি অসুস্থ, আমার বিবির জন্য 2টা কমলা লেবু কিনেছি, আপনাকে দেওয়া হবে না, এই কথা আমরা বলতাম। কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে ফকির বাবাকে 2টা বাবা কমলা লেবু দান করে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালি হাতে বাবাজি ফিরে আসতেছেন। বাবা খালি হাতে আপনার টুক 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 করে এসেছে। আসার পরে বলতেছো গো বিবি খাতুনে জান্নাত আমি তোমার জন্য কমলা কিনে নিয়ে আসতে পারলাম না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত বলছে বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী কে বলেছে আপনি কমলা নিয়েছেন? আপনি তো অনেকগুলো কমলা নিয়ে এসেছেন। জোরে বলেন অনেকগুলো আপনি কমলা নিয়ে এসেছেন। হযরত আলী আশ্চর্য হয়ে গেল, বিবি কই আমার হাতে তো কমলা নাই, 2টা কমলা নিয়ে এসেছিলাম, একটা ফকির বাবাকে দান করে দিলাম গো বিবি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি ঘরের ভিতরে যান, 1 ঝুড়ি কমলা লেবু আছে স্বামী, এবং কিনা যে চাদরটা আপনাকে আমি বিক্রি করার জন্য দিয়েছিলাম ওই চাদরটাও আছে। বাবাজি হযরত আলী আশ্চর্য হয়ে গেল, চাদরও আছে, 1 ঝুড়ি কমলাও আছে, ব্যাপারটা কি? আমার নবীর কাছে জানতে হবে। আমার নবী গায়েবের সংবাদদাতা নবী। জোরে বলে গায়েবের সংবাদদাতা নবী আমার। তিনি কাছে গিয়ে বলছেন
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি কালকে আমি মদিনার বাজারে চাদরখানা বিক্রি করতে নিয়ে গেছিলাম 2 দিরহামে আমি বিক্রি করেছি 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিয়েছিলাম আর 1টা দিরহাম ফকির মিসকিনকে দান করে দিয়েছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে যেন একটা ফকির বাবা বলে 7 দিন ধরে অনাহার আমি 2টা কমলা দান করে দিয়েছি আমি বাড়িতে আসলাম দেখতেছি এক ঝুড়ি কমলা যে চাদরটা বিক্রি করেছি সে চাদর বাড়িতে দেখা যায় আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি বলো গো আমার আলী আলী এটা তোমার আল্লাহর তরফের পরীক্ষা ছিল ও আলী তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো তার জন্য তোমার বাড়িতে যে এক ঝুড়ি কমলা দেখেছো ওই কমলা গুলো হলো জান্নাতি কমলা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পা মোবারকে বাবাজি চুমা দিয়ে বাবা টুক 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 করে বাড়িতে আসলো ও খাতুনে জান্নাত এই কমলা লেবু দুনিয়ার কোন কমলা লেবু নয় এই কমলা লেবু হলো জান্নাতি কমলা জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এটাই ছিল বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত ঠিক না আর এখন দেখা যাচ্ছে বাবাজি কোন স্বামী স্ত্রী যদি রাতের বেলা ঘুমায় একই বিছানায় শুয়ে আছে তো মোবাইলে বাবাজি রাতে গভীর রাতে কিড়িং করে উঠেছে উঠার পরে কি ব্যাপার গো তোমার মোবাইলে কে কি পাঠালো তো স্বামীটা দেখেছে বাবাজি বিউটিফুল এই তোমার এত রাতের বেলা মোবাইলে কে বিউটিফুল লেগেছে বলো পাগল কোথাকার কে বিউটিফুল লিখবে এবার বিবি দেখতেছে কি আর বিউটিফুল নাই ওখানে ব্যাটারি ফুল তাহলে মোবাইল চার্জে বসে রেখেছে ওখানে ইংলিশ আপনার ইংরেজিতে উঠেছে ব্যাটারি ফুল আর স্বামী সন্দেহ চোখে দেখেছে বলে বিউটিফুল তো বাবাজি আপনি জানেন আপনার স্ত্রীর সঙ্গে যদি 1 মাস 2 মাস চলেন আপনি বুঝবেন কি বুঝবেন না আপনার স্ত্রী ভালো না খারাপ এ বুঝবেন না মানুষের মুখ দেখলে বোঝা যায় ভালো না খারাপ জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা এমন এমন মানুষের চেহারা করা আছে যদি নাবির দুশমন হয় তবুও চিনা যায় নাকি বলছে নাবির দুশমন হলো পরে তবুও চেনা যাবে তার চেহারাতে কোনো নূর জ্যোতি থাকে না বাবাজি মুসলমান সোনামানি আর সুন্নি আলেমদের দিকে তাকিয়ে দেখবেন মুখের দিকে দেখবেন মনে হচ্ছে নূর ফুটতেছে দেখলে পরে বোঝা যায় আর ওয়াহাবিদেরকে দেখবেন যতবার সাজগোজ করুক না কেন কাইলা ভূত তো কাইলা ভূতই লাগবে ওদেরকে কেন ওই আরো তো এদের অন্তর নবীর ভালোবাসা নাই নবীর মোহাব্বত নাই বাবাজি দাঁত দিলেতে নবীর মোহাব্বত ভরা থাকবে ওই হবে নবী মুস্তাফার আশিকে দিওয়ানা জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি বলতেছে কি মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলীর জান জোরে বলেন না মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাতেরই কুদরততে পোশাক পাঠাও না
লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সাদ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এই রকম ভাবে নিয়ে বাবাজি দিন যাই রাত আছে বাবাজি এই রকম নিয়ে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে হযরত ইমাম হাসান ইমাম হোসাইন জন্মগ্রহণ করলেন কি গো জোর হবে না ইমাম হাসান ইমাম হোসেনের জন্ম তো ঢুকে গেলাম বাবা আর অনেক জীবন ছিল মা ফাতেমার কিন্তু ছেড়ে দিলাম চলো ইমামে হোসেন যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে এসে বলে বেটি আচ্ছা নওয়াসে রসুলদের নাম রেখেছো জোরে বলবেন মা ফাতেমা বলছে আব্বা গো আব্বা এই সন্তানের নাম কে রাখবে এই ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবেন আচ্ছা ইমাম হোসাইনের নানার নাম কি এটা বলেন না হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম হযরত আলীর কাছে গেছেন যাবার পরে বলতেছে বলো গো আলী তোমার সন্তানদের কি নাম রেখেছো বলো না হযরত আলী বলতেছি বলো গো নবীজি এই ছেলের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা ও গো আলী তবে শুনে নাও এই সন্তানের নাম তুমিও রাখবে নাও ও আলী তুমিও রাখবে নাও আমিও রাখবো নাও এই সন্তানের নাম রাখবে আমার আল্লাহ জোরে বলুন এই সন্তানের নাম রাখবে কে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি জিবরিল আমিনকে বলে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও আমার নবীকে গায়েবের খবর দিয়ে জানাইয়া দাও ওগো নবীজি হযরত হারুন আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল একজনের নাম ছিল ছোট সিন দিয়ে সাব্বির আর একজনের নাম দিয়ে বড় সিন দিয়ে ছিল শাব্বির যাও বলে দাও আমার নবীকে বলে দাও ওই হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে জানো এই সন্তানের নাম রাখা হয় জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এই ঘটনা আপনারা শুনেছেন কি তা বাবা বলতে পারবো না আমার জিবরিল আমিন আসার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো ও গো নবীজি ইমাম হাসান আপনার কি নাম খাতুনে জান্নাতের দুই সন্তানের নাম রাখবেন একজনের নাম দিয়ে ছোট সিন দিয়া সাব্বির আর একজনের নাম বড় সিন দিয়া শাব্বির ও গো নবীজি আল্লাহ তরফে হুকুম হয়েছে বাবাজি খাতুনে জান্নাতের দুই সন্তানের নাম রাখলেন সাব্বির শাব্বির জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি খাতুনে জান্নাত বলছে আব্বা জানো আমাদের সন্তানের কি নাম রেখেছেন বলুন না বলুন দাও তখন বলতেছি বলো গো বিটি ফাতেমা তোমার দুই সন্তানের নাম রেখেছি একজনের নাম হলো ছোট সিন দিয়া শাব্বির আর একজনের বড় সিন দিয়া হবে শাব্বির ও আব্বা मतलब কি বলুন না আমার নবীজি ওই নামটাকে আরবিতে বাবা ট্রান্সলেশন করলেন ট্রান্সলেশন করার পরে বাবাজি নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হোসাইন এ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও খাতুনে জান্নাত বলতেছে
যে আকবাজান ইমাম হাসান ইমাম হোসেন মানেটা কি? তখন আমার নবীজি বলছে বিটি ফাতেমা ইমাম হাসান মানে সমস্ত আমার নবীদের সমস্ত আমার উম্মতেদের ইমাম হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ या अली नहीं छोड़ेंगे। अल्लाह अकबर। ए बाबा जी मुसलमान भाईरो ओगो আমার শোনা মানে কেরাও যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা খাতুন জান্নাত কে বলতেছে এ বিটি ফাতেমা একটু ইমামে হোসেন কে দাও একটু আদর্শ করব সহগ করব। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কেরাও যখন বাবাজি কথা বলা আমার নবী মুস্তাফা ইমামে হোসেন কি বাবা কোল করে নিয়ে বাবাজি আপনার চুমা দিতে লেগেছে। বাবা কপালে চুমা দেয়। এ বাবা মজার ঘটনা হচ্ছে মন যদি অন্যদিকে থাকে জীবনই বুঝে আসবে না। তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোর করুন আমরা মন দিব কাকে? এটা হাত তুলে দেখান। মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। আল্লাহর ফেরেশতারা খুশি হবে। কে খুশি হবে? আল্লাহর ফেরেশতারা খুশি হবে। তাই কবি বলতেছে নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোর করুন সুবহানাল্লাহ। তা কবিকে বলতেছে দেখুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। ধরলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? এ বাবাজি আমরা দিলাম জরিনা কেমন আমরা দিলাম সকিনা কেমন আমরা দিলাম অমুক জনা কেমন কিন্তু ভাইরে নবীকে একবার মন দিয়ে দেখো মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি ইমামে হোসেনকে নিয়ে বাবা আদর সহ করতেছে খাতুন জান্নাত ঘর থেকে দেখতেছে। আমার আব্বা জান ইমাম হোসেনকে আদর সহাগ করছে কেমন করে? কপালে চুমা দেয় গালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয়। জোরে বলেন। এরকম ভাবে আদর সহাগ করতে 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 বাবাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও আমার নবীজি বাবা চোখ দিয়া জানো ঝরঝর করে বাবা পানি বেরোতে লেগেছে। বাবা পানি মোবারকটা বেরোতে লেগেছে। খাতুন জান্নাত ঘর থেকে দেখতেছে কি ব্যাপার আমার আব্বা তো আমারই বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহাগ করতেছিল। আমার আব্বা জান
জান কিসের জন্য কান্না করতেছে, কি কারোর জন্য কান্না করতেছে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও ভাই শুনে যায় ভাইরা, এদিকে নবীজি কান্না করতেছে। খাতুনে জান্নাত এক পা দুপা করে কে বলতেছে, গো আমার আব্বা জানো, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি সোহাগ করতেছিলেন, আদর করতেছিলেন। ওগো আব্বা জান, আপনি বলুন না কিসের জন্য কান্না করতেছেন? আমার নবীজি বলে, বিটি ফাতেমা, তোমাকে বলা যাবে না বিটি গো। আব্বা জান, কেন বলা যাবে না? বিটি তোমাকে যদি বলা যায় বিটি, তুমিও চোখের পানি ধরে রাখতে পারবে না। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান, আব্বাজান আপনি যতক্ষণ আমাকে না বলবেন, আমি ততক্ষণ এই জায়গা থেকে এক পাও লড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা, বেটি গো বেটি, আমি কেন কান্না করছি কেন জানো? আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে বলে কি কান্না করছেন? বলে বেটি না, সেটার কারণে না। বলে কেন? বলো বেটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিতেছিলাম, গালে চুমা দিতেছিলাম, ঠোঁটে চুমা দিতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, গো নবীজি আপনি কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না। চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান কিসের জন্য গলাতে চুমাটা দিতে বলেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, গো বিটি ফাতেমা, এই কারণের জন্য আমার ইমামে হোসেনকে কারবালাতে যখন যুদ্ধ করতে যাবে, ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে আপনার জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, এই বেটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হতে যাবে। মাও এজিদের দলেরও সীমারের দলেরও ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাবে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলায়া বলছে, বলে আব্বা গো, আমার বেটার গলাতে ছুরি চালাবে আব্বা। বাবা খাতুনে জান্নাত কেনে কেঁদে বলতেছে, বলে আব্বা জান আমি তো এখন সইতে পারি না গো আব্বা। ইমাম হোসেনের বয়স তখন বাবাজি 3 থেকে 4 দিন, 3 থেকে 4 দিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো বেটি ফাতেমা, যখন ইমাম হোসেনের 53 বছর 5 মাস যখন হবে, কারবালায় যুদ্ধ করতে যাবে মাও, এজিদের লোকেরা তারা কারবালাতে ইমামে হোসেনের গর্দানে ছুরি চালাবে। জানো এজিদের লোকেরা গলাটা যেন ছুরি চালাতে না পারে, তাল্লা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সামনের দিকে চুমা দিতে বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা, আব্বা গো, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কে বলছে? কে বলছে? খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, যে কারবালাতে ইমামে হোসেন শহীদ হবে, আব্বা গো আমাকে সেই কারবালার মাঠটা আমাকে দেখাইয়া দিন। জোরে বল। আবার নবীজি বলতেছে, এই বেটি ফাতেমা কারবালার ময়দান থেকে এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর, 300 থেকে 350 মাইল দূর। এই বেটি ফাতেমা আমি তোমাকে এখন দেখাবো না, তোমাকে 1 মাসের ভিতরে ওই জায়গাতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে কারবালার ময়দানটা দেখায়া দেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সুনামানিকের, ওগো আমার মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীর, যখন বলছে আব্বা আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দিতে হবে। খাতুনে জান্নাত জানে আমার আব্বা শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে 2 টুকরা করেছে। আমার আব্বার সম্মুখে এসে গা
যে সালাম জানিয়েছি, আমার আব্বাজান পাথরকে কলমা পড়িয়েছে, আমার আব্বাজান খেজুরের আটি থেকে গাছ তৈরি করেছে, নিশ্চয় আমাকে কারবালার ময়দান দেখায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই কথা যখনই আপনার বলো, বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও আব্বাজান আমি এখনই কারবালা দেখতে চাই। আমার নবীজি বলছে, এ কারবালা কোথায় আছো বলো না, বলো না। কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। হুজুর বলুন না কি হুকুম। কারবালার ময়দান কত দূর আছে? 300 থেকে নিয়ে বাবা 350 মাইল দূরে। আমার নবীর সাথে কারবালা কথা বলছে, জোরে বলেন। কথা বলছে কি করে? এ কারবালা তোমাকে দেখতে চাই, আমার বিটি ফাতেমা আসবা নাকি এই জায়গাতে? কারবালা কথা বলে না। এই কারবালা তোমাকে দেখতে চাই, 3 দিনকার বাচ্চা ইমামে হুসাইন, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী। এ কারবালা তুমি কি আসতে চাও নাকি? কারবালা বলে, কারবালা কথা বলে না বাবা। আমার নবীজি বলতেছে, বলে এ কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমাম হাসান, তুমি কি আসবে নাকি? কারবালা বাবা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে, কারবালা আমি তোমাকেও দেখতে চাই। যেমন বলেছে বাবাজি, কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সম্মুখে আমি কারবালার মাঠ আমি যেন হাজির হয়ে গেলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ইমামে হুসাইন, শহীদে কারবালা, খাকে কারবালা। জোরে কোন সুবহানাল্লাহ। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে আপনার হাজির। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোদা শহীদ হয়ে পড়ে থাকবে, আব্বা ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দিন, আব্বা একটু দেখাইয়া দিন। এই বেটি ফাতেমা চিন্তা করো না, মা তোমাকে দেখাইয়া দেব, মা একটু ধৈর্য ধরো। আমার নবীজি জিবরিল আমিনকে বলতেছে, বলো গো জিবরিল আমিন তাড়াতাড়ি করে হাজির হও। কারেন্টের মতো জিবরিল আমিন হাজির হয়ে গেল। এ জিবরিল আমিন তুমি এক কাজ করো, যেই জায়গাতে ইমামে হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার আমাকে এক মুষ্ঠ মাটি এনে দাও। বাবাজি মুসলমান বাইরও, এ সোনা মানিকেরও, ওই কারবালার ময়দান থেকে যেই জায়গাতে ইমামে হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গা থেকে বাবাজি হযরতে জিবরিল আমিন এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবীজির হাত মুবারকে দিয়েছে। বাবা আমার নবীজি মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, এই মাটির এত গুণ, এত গুণ। আমার খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো এই মাটি গুলো নিয়ে আপনি কান্না করছেন কিসের জন্য বলুন না, বলুন লাও। বেরাদার ইসলাম মাদান জামানে কিরাম, আমার নবীজি কোন কথাই বাবা বলে না, বলে না। ও বাবাজিরা গো, খাতুনে জান্নাত বলতে যাবা মাটিতে কি আছে বলুন লাও। আমার নবীজি বলছে, বেটি আমি যদি তোমাকে বলি মাটিতে কি আছে তুমিও কান্না করতে লাগবাও। এ বাবারা আপনারা কি শুনতে চান ওই মাটিতে কি আছে? শুনতে চান না? জি কে কে শুনতে চান? একটু হাত তোলেন। আমার 10টা ভাই 500 টাকা দেন তো ভাই, 10টা ভাই নাই আছেন? 10টা ভাই 500 টাকা করে ইমামে হোসাইনের মোহাব্বতে। এর দেখেন কি নাম, মান্নান। মান্নান দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে পূর্ব পাড়ার মান্নান দিয়েছে 500 টাকা। এটাই হচ্ছে বাবাজি নবী মুস্তাফার মোহাব্বতের দিওয়ানা। জোরে বলে
একটা হলো, আর হবে না। ও মা খালা, আপনারা পারবেন না 20টা মা আমার 500 টাকা করে দিতে? জি মা জননী, আপনারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। আজকে বলবো আপনাদেরকে, ইনশাআল্লাহ। আছেন কেউ? কি নাম? ইকরাম। দেখেন মোহাম্মদ ইকরাম শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ইকরাম শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ আল্লাহ মান্নান শেখ, ইকরাম শেখ, আল্লাহকে দুজনে তো 500 করে দিয়েছে। আল্লাহ তিনাদের বাড়িতে বরকত বাড়িয়ে দিন, জোরে বলেন। ইমামে হোসাইনের মোহাব্বতে 500 করে দিয়েছে। আর হবে না? হাবিব, আপনি সাইরা, দেখেন আপনার নামটা কি বললেন? ইকরাম শেখের বিবি সাইরা বিবি, হ্যাঁ, তিনার স্ত্রী দিয়েছেন 500 টাকা। দেখেছেন তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কাকে বলে? এবছরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজ করতে যাবে, মাশাআল্লাহ, আল্লাহ যেন তিনার হজকে কবুল করে নেয়, জোরে বলেন। জি, তিনি যেন নবীর রওজা দেখতে পায়, জোরে বলেন। তাই বলতেছেন নবীর রওজা শরীফ, জোরে বলেন। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইনার বিবি নামে দিয়েছে 500, আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে 500। হাবিব তার স্ত্রী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার বিবিকে জান্নাতি বানায় দিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ ভাই 3 জন থেকে 4 জন হয়েছে, আর 6 জন হবে না। নবীর মোহাব্বতের ভাই, ও ভাইরা, যেই নবীর মোহাব্বতে ইমামে হোসাইন আমাদের জন্য কারবালায় শহীদ হয়ে গেছে। ভাই আপনাকে আমি বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে বলেছে যে আপনাকে নাচ শোনার জন্য দিলাম 20 টাকা। কন্যা সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, চলো বাবা দিয়া কে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ইমামে হোসাইনকে এক বিন্দু যদি মোহাব্বত করতে পারো, মরার পরে সেই ব্যক্তি যাবে জান্নাতি। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এ আমার চাচা জান যাবে হজ করতে, দিলে নবীর মোহাব্বত আছে বলে নবীজি রওজাতে ডেকে নিয়েছে। ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান আর কেউ হবে না। ও মা খালা, আপনাদের দিকে হবে না? মা জাননি, আমার মায়ের টাকার ভান্ডার মালিক গো। ও মা খালা, এদিকে আর আছে, এরা বলছে আজ দেবো না, এরা বলছে আজ দেবো না, ইনশাআল্লাহ পাবো। আমি মায়েদেরকে টাকা লিখতে বলেছি। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 20 টাকা। নারে তাকবীর, না 40 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। করে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর হবে না? 4টে হলো নাকি, না কটা হলো গো? 4টে না 5টা হলো? 4টে, 5টা হয়েছে। তাহলে আর 5টা লাগবে, হবে না ভাই? 500 টাকা করে 6টা। তাহলে বাবা যে আর 4টে, আর আমার মায়েদের কাছে লিখবো 10টা, তাহলে 20টা হলো। আজকের দিনে শেষ হয়ে যাবে। আবার ইনশাআল্লাহ কালকে আমার মা বোনেরা বেশি করে টাকা বেঁধে নিয়ে আসবে, অসুবিধা নেই। 4টে। আর কোন ভাই আছে? হাবিব, হাবিব তার মায়ের নামে 500 দিয়েছে, তার দাদার নামে দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আল হযরত হাবিব দিয়েছে দাদার নামে দিয়েছে 500, আর মায়ের নামে দিয়েছে 500। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে হয়ে গেল কটা গো? 60টা নাকি এখনো 3টে? না 500 টাকায় একজনকে দিয়েছে। তাহলে 60টা হলো, এখনো 3টে, হবে না? 500 টাকা করে। এখন যদি না থাকে তার নামটা লিখে দিবেন, হয়তো আবার জীবন সময় দিবেন নাকি। হ্যাঁ বাবা যে সোনা মানিক, কোনো চাপ নাই, যদি ভালো লাগে দিবেন, যদি ভালো না লাগে এই নবীর মাজলিসে দান করলে বাবা যে আল্লাহ বলে তার বাড়িতে বরকত বাড়িয়ে দিবে। এটা জেসে বাগান নয়, এটা জান্নাতি বাগান। কিসের বাগান? এই জান্নাতি বাগানে দান করলে বাবা কমবে না বাড়বে?
জি বাড়বে। তাহলে বাবাজি আর 3টা ভাই হবে না 500 করে? ও মা খালা আপনাদের মধ্যে হবে না মা? এদিকের মা 6টা এদিকের মা 4টে নেব দিয়ে 10টা ইনশাআল্লাহ। নাহলে কিন্তু আর ওয়াজ আগাবানে এরকম বসে দেবো সবাইকে নিয়ে, নাকি বলছে বাবাজি মুসলমান? ওই ভাই হবে না, আর 3টা ভাই হবে না? ইনশাআল্লাহ হবে। এই ভাই এই কমিটি ভাইদেরকে বলবো একটু জানতো এদিকে মাহের দিকে, ইনশাআল্লাহ দিবে, ইনশাআল্লাহ হবে। তাই কইতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। এটা কি নাম? শওকত আলী। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, শওকত আলী দিয়েছে 500 টাকা মায়ের জন্য। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত বাড়িয়ে দিন। আল্লাহ মায়ের অন্তরে সন্তানের ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। তাই কবে কবে মায়ের দিলে তে ব্যথা নাসবিরা নাসবিরা এ দেখেন এ চাচা জানের বেটা নাকি বউ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত তৈয়ার করে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সেলিম তার স্ত্রী দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সেলিম দিয়েছে তার স্ত্রীর নামে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। রোশনি না রোশনি, রোশনি মানে হচ্ছে আলো। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ। আচ্ছা ওই রোশনি মেয়েটার বিয়ে হয়েছে? হয়েছে না? আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত তৈরি করে দিও। জোরে কর আল্লাহুম্মা আমিন। আল্লাহ 500 টাকা দিয়েছে রোশনি। আর মুক্তারের আম্মা, মুক্তারের আম্মা স্বামীর নামে দিয়েছে 500। আল্লাহ গো স্বামী হারা কত বেদনায় একমাত্র আমার মায়েরা জানে। স্বামীর জন্য 500 টাকা দিয়েছে খোদায় জীবন জালসাতে। আল্লাহ গো ওই মায়ের স্বামীকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমিরুলের স্ত্রী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমিরুলের স্ত্রী দিয়েছে 500। আমিরুলের স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত তৈয়ার করে দিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সেনাওয়ালার স্ত্রী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর। নাম করে লিখছে না? লিখছে না? এই নাম করে লিখছে তো? সেনাওয়ালার স্ত্রী দিয়েছে 500। মেয়েদের মধ্যে রুদ্দিন, রুদ্দিনের স্ত্রী, রুদ্দিনের স্ত্রী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ রুদ্দিনের স্ত্রী দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাই কবে বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে দুঃখ পেলে, মায়ের মনে আইজুলের স্ত্রী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আইজুলের স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যে হাসাতে যে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। ভোটের স্ত্রী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ভোটের স্ত্রী দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মায়ের মনে দুঃখ দিলে
মায়ের মনে দুঃখ দিলে সবই বেকার হবে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না সয়রা বিবি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ সয়রা বিবি দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নিয়ে আল্লাহ গো তাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও ফিটুর স্ত্রী দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো ফিটুর স্ত্রীকে খাতুনে জান্নাতের মতো নারী বানানিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন আমার শামসের চাচা দিয়েছে 500 আল্লাহ তার বাড়িতে কোটি কোটি বরকত বাড়া দিও জোরে বলে হাজি জিদ্দি শেখ দিয়েছে স্ত্রীর নামে দিয়েছে 500